হ্যালো বন্ধুরা, সকালের কিছু উপকারী জিনিস নিয়ে, প্রাকৃতিক উপকারী জিনিস নিয়ে চলে আসলাম। এই প্রাকৃতিক উপকারী জিনিসগুলো প্রত্যেক মানুষের জীবনেই অপরিহার্য। আজকাল এগুলি সংগ্রহ করাও খুবই কষ্টসাধ্য। বাজার থেকে ছাড়া কিছু আজকাল ঘরোয়া এগুলো পাওয়া যায় না। আগে এগুলো সবার বাড়িতেই কিছু না কিছু পাওয়া যেত। যাই হোক, এটা নিশ্চয় চিনতে পারছো, নিম পাতা, কাঁচা হলুদ, থানকুনি পাতা, এগুলো 12 মাসই খাওয়া যায়, কিন্তু শীতকালে এগুলির উপকারিতা অনেকটাই বেশি শরীরের পক্ষে। কারণ এই সময়টায় সর্দি কাশি, অ্যালার্জির ভাব যাদের, পলিউশনের জন্য আজকাল এগুলি কম বেশি হয়েই থাকছে। সেই জন্য এগুলি আমাদের খুবই উপকারী প্রাকৃতিক উপাদানের জিনিস। তাছাড়া আমার বাড়িতে একটু অ্যালোভেরা, ছোটোখাটো একটু গাছগাছরা আছে, একটু দেখাচ্ছি গাছগাছরাগুলো। আরও কিছু গাছ আছে যেগুলো আমার কিচেনে উইন্ডোতেও আছে, বেডরুমেও আছে। ফ্ল্যাট বাড়ি যেহেতু, ছোট ব্যালকনি, সব গাছ ব্যালকনিতে রাখা যায় না, যার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েই যখন যেখানে সুবিধা হয় বসাই। তবে গাছ বিভিন্ন জায়গায় সবসময় সরানোও ঠিক না, গাছেরও একটা নির্দিষ্ট জায়গায় রাখলে সেটা অনেকটাই সহজে বেড়ে ওঠে। এই গাছগুলো অনেক উপকারী আসে। অ্যালোভেরা দিয়ে মিশিয়ে আমি, নিম হলুদের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে আমি ব্যবহার করি। প্রত্যেকেরই ব্যবহার করা উচিত এগুলো। একটা সময় শরীরের কিছু কিছু প্রাকৃতিক যত্ন নিতে হয়, কসমেটিক জিনিস তো আছেই। তাছাড়া প্রাকৃতিক জিনিসগুলো শরীরের পক্ষে বেশি উপযোগী। তবে যার যেরকম শরীরে শ্যুট করে সেভাবে ব্যবহার করা উচিত। টানা ব্যবহার না করে প্রত্যেকটা জিনিস দিন 15 করে ব্যবহার করা যায়। বা যাদের র্যাশের সমস্যা আছে, 2 দিন 4 দিন ব্যবহার করলেই বোঝা যায় তার কোনো এফেক্ট হচ্ছে কি না। এফেক্ট হলে সেগুলো ব্যবহার করা ঠিক না। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রাখছি।